আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ঘোষণা করে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় অবশ্যই আমার ঘর সমূহ নেতৃত্ব দেবে, আবাদ করবে। আমার ঘরের নেতৃত্বে তারাই থাকবে যাদের এই সমস্ত গুণাবলীগুলো আছে। এক নাম্বার মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর উপর ঈমান রাখবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের বড় ঈমান রাখবে, ও আকামাস সালাত, তার নিজের নামাজ কায়েম করবে, ও আতাজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যার অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকতে পারবে না। তাহলে মসজিদ যারা নেতৃত্ব দেবে তাদের মধ্যে নামাজি হওয়ার গুণ থাকার দরকার আছে না নাই? তাহলে এটা কি শর্ত রাখা হয়েছে আমাদের দেশে? না, রাখা হয় নাই। শর্ত দেওয়া হয়েছে বড়লোক হইতে হবে, ক্ষমতাসীন হইতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের সিনেমার এক নায়ক আলেমদেরকে নিয়ে বাজে একটা মন্তব্য করেছিল। মন্তব্য করার পরে দেশের আলেম সমাজ ফুঁসে উঠেছিল, তার বিরুদ্ধে প্রতিবাদমূলক অনেক কথাও বলেছিল। তার নাম নাকি জায়েদ খান। তা আমরা তো আর সিনেমার জগতের লোক না, কিন্তু যেহেতু আলেমুল আমাদের ব্যাপার, তার বক্তব্যটা আমি শোনার চেষ্টা করেছি। উনি বক্তব্যে এক পর্যায়ে গিয়ে বললেন যে, ভাই আমি আলেম বিদ্বেষী নই, আমি একটা মসজিদের সভাপতি। যখন বললেন আমি একটা মসজিদের সভাপতি, ও আলেমদেরকে গালি দেওয়াটা আমি খুব একটা অবাক হই নাই। বেশি অবাক হয়েছে যখন শুনছি মসজিদ কমিটির সভাপতি। এর মতো দুশ্চরিত্র লম্পট বদমাশ যদি মসজিদ কমিটির সভাপতি হয়, এটা কিয়ামতের এর থেকে বড় আলামত আর কি হতে পারে? রুআসাহুম জুহালুহুম, মূর্খরা সমাজের নেতৃত্বে আসবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কত বড় জাহেল হলে সারাদিন নারীদেরকে নিয়ে ফুর্তি করে, চরিত্রে কোনো বালাই নাই, হাতের জিনা, চোখের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা সমাজের মধ্যে দ্বিধার্স চালিয়ে যাচ্ছে। এরা হয়ে গেছে মসজিদ কমিটির সভাপতি। কিয়ামতের আলামত। আল্লাহর কসম করে বলি, সভাপতি হওয়ার জন্য দেশের মানুষ যতটা পাগল পারা, যদি দেশে ইসলাম কায়েম থাকতো তাহলে সভাপতি হবে দূরের কথা, ব্যক্তি মসজিদের ঝাড়ুদারও হতে পারত না। ও কিসের সভাপতি? সে তো মসজিদ ঝাড়ুদারও হতে পারত না। দেশে ইসলাম কায়েম থাকতো। ১৫০০ বছর আগে ইসলাম কায়েম থাকার কারণে কি হয়েছে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমারে পাক বানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জবাব দিয়ে বলেন, ওয়াইহাক ওয়াইলাক। আমরা বলি না যাও মিয়া যাও তওবা করো, ইস্তেগফার করো, বাংলায় বলি না যাও যাও যাও, এটাকে আরবিতে বলা হয় ওয়াইহাক ওয়াইলাক, ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, বাস। নাম হচ্ছে মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা। নবীজি তাকে প্রথম দিন পাঠিয়ে দিয়েছেন, উনি আবার দ্বিতীয় দিন আসছে, এসে একই কথা বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি আমার পাক বানান, গুনাহ করে আমার দেহ আমি নাপাক বানিয়ে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জবাব দিলেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি, চলে যাও চোখের সামনে থেকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে তওবা করো। দ্বিতীয় দিন আবার চলে গেলেন, তৃতীয় দিন তিনি আবার আসছেন, এসে বললেন, আল্লাহর হাবিব আপনি আমার পাক বানান, আমার দেহটা নাপাক বানায় ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার প্রশ্ন করলেন, ফিমা উতাহিরুকা, কি গুনাহ করছো? প্রথম দিন জিজ্ঞেস করেছেন, কততম দিনে? তৃতীয় দিন হুজুর জিজ্ঞেস করলেন, ফিমা উতাহিরুকা, কি গুনাহ করছো? বারবার আমার কাছে এসে বলতেছে, আমাকে পাক বানান, পাক বানান, পাক বানান। উনি বললেন, মিনা জিনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ব্যভিচার করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি।
সাহাবী জানতেন ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড, কারণ তিনি বিবাহিত ছিলেন। অবিবাহিত হলে শরীয়তের বিধান হচ্ছে তাকে 100 দুররা মারা হবে, এটা কোরআনের আইন। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। নারী পুরুষ যদি ব্যভিচারী হয়, প্রমাণ পাওয়া যায় অবিবাহিত হলে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, উভয়টাকে নারী এবং পুরুষ উভয়কে 100 করে বেত্রাঘাত করবে। কার হুকুম? আল্লাহ বললেন এই হুকুম বাস্তবায়ন করতে গিয়ে ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহ, পিটাইতে গিয়া এদের প্রতি মনে যেন মায়া তৈরি না হয়, এমন যেন না হয় যে হারে অল্প বয়সের মাত্র 14 বছর 16 বছর একটা মেয়ে একটা কাজ করে ফেলছে, মাত্র 18-19 বছরের ছেলে না হয় একটা কাজ করেই ফেলছে, এতগুলো পিটানি দেওয়া হবে? এই মোহাব্বত দেখাইতে এসো না। আল্লাহ নিজে মোহাব্বত দেখাতে বারণ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলেন তো, বান্দার প্রতি আল্লাহর দরদ বেশি না আমাদের দরদ বেশি? চিৎকার দিয়ে বলেন। আমাদের দরদ তো দেখানো দরদ, যতক্ষণ স্বার্থ আছে দরদ আছে, স্বার্থ নাই দরদ নাই। বর্তমানে আত্মীয়তার সম্পর্কের চাইতে স্বার্থের সম্পর্ক বেশি মজবুত, রক্তের সম্পর্কের চাইতে স্বার্থের সম্পর্ক বেশি মজবুত। রক্তের বাঁধন নষ্ট হয়ে যাচ্ছে স্বার্থের কারণে। স্বার্থ এদিক সেদিক হচ্ছে, কিসের ভাই কিসের বাপ কিসের চাচা কিসের ভাতিজা সব শেষ। রক্তের বন্ধনের 0% মূল্য বর্তমান দেশে নেই। কথা বলতে হবে ঠিক কিনা? আর স্বার্থ যেখানে ঠিক আছে, বিরাট বন্ধুত্ব, বিরাট খাতি। এটাও কিয়ামতের আলামত। মানুষের অন্তর থেকে একে একে মহাব্বত এগুলা উঠে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীবাসীকে কিছু দেওয়ার জন্য নতুন করে আর আসবে না, যেহেতু নবুয়তের দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ, ওহী নিয়ে তিনি আর আসবেন না। কিন্তু কিয়ামতের আগে 10 বার তিনি আগমন করবেন 10টা জিনিস পৃথিবী থেকে উঠায় নেওয়ার জন্য। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস উঠায় নেবে, সেটা হচ্ছে মানুষের দিল থেকে মোহাব্বত আল্লাহ পাক উঠায় নেবেন। আজকে তাই হয়েছে। বাস্তবটা একটু মিলাই নেন। আজ থেকে 10-20 বছর আগের কথা বলি, 25 বছর আগের কথা বলি, আমার শিশুকালের কথা আমার মনে আছে। মোবাইল ছিল না, টেলিফোন অ্যাভেলেবল ছিল না। তখনও লোকেরা চিঠির মাধ্যমে আত্মীয় স্বজনের সংবাদ আদান প্রদান করত, ঠিক কিনা বলেন? চিঠির মাধ্যমে খবর নিত। আর এখন খবর নেওয়া এতটা সহজলভ্য হয়েছে, আমেরিকাও যদি কেউ থাকে 1 সেকেন্ডের মাথায় 10 সেকেন্ডের মাথায় উনি আমেরিকা কানেক্ট করে ফেলেছে। এরপরেও একটু বিবেক খাটায় আজকে বাসায় গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন, আপনার রক্তের আত্মীয় স্বজন কতজনের সাথে আপনার বছর ধরে ফোনে একদিন কথাও হয় না। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? এত সহজ হওয়ার পরেও আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। ভালো একটু আপ্যায়ন তো দূরের কথা, একটু সালাম কালাম, হাই হ্যালো, ইয়েস নো ভেরি গুড, এতটুকুও নাই। এভাবে আমরা আমাদের সব সম্পর্কগুলাকে ধ্বংস করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মহব্বত শেষ অন্তর থেকে। আপন ভাই বারাদার, একেবারে রক্তের আত্মীয়। আগেকারে দেখেছি বাবা বলে গেছে তুমি এই ক্ষেত খাবে, তুমি এই ক্ষেতটা খাবে, বছরের পর বছর চলছে, ঝগড়া নাই বিবাদ নাই চলছে। ইদানিং রেজিস্ট্রি করে বাধাই করে দিয়েছে, এরপরেও পারে না, একজনের দেয়াল ভেঙ্গে আরেকজনের জমাতে চলে যাচ্ছে। বছরের পর বছর মামলা চলতেছে, স্বার্থে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি যদি মাজলুম হন, মনে করেন 1 বিঘত জায়গা কেউ জোর করে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ক্ষমতার বলে কিংবা টাকার বলে কিংবা অস্ত্রের বলে, যেভাবে নিক না কেন আপনি ঠকেন নাই, আপনি জিতে গেছেন। মনে রাখবেন আপনি জিতেছেন। কিয়ামতে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আমিন তার কাঁধের মধ্যে বালতি ঝুলাই দিয়ে বলবেন,
7 তবক জমিনের মাটি নিজ হাতে কেটে নিজের গলার মধ্যে ঝুলাই রাখো। কমপক্ষে 50,000 বছর তাকে হাসরের মাঠে দাঁড় করে রাখা হবে। ঘিন্নার সাথে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষের লালসা লোভ বড় মারাত্মক। মানুষের কয় টাকা খেতে পারে, কিন্তু লালসার চোখ তো বড় ভয়াবহ চোখ, ঠিক না ভাই? বিবাহের অনুষ্ঠানে গেছে, দেখবেন বিবাহের অনুষ্ঠানে গিয়া কি পরিমাণ খাবার নষ্ট করছে। রোস্ট নিয়েছে, পোলাও নিয়েছে, বিরিয়ানি নিয়েছে, সব নিয়েছে। কোরমা নিয়েছে, গরুর গোশত যেখানে খাইতে পারবে 2টা, নিচে 50টা। চোখের ক্ষুধা, পেটে ক্ষুধা নেয়। সব নেওয়ার পরে মাখায় চাখাইয়া তখন আর খাইতে মন চায় না। কয়েকগুলো নিয়ে যাও জুটা। এতগুলো খাবার সে নষ্ট করেছে কেন? তার ক্ষুধাটা মূলত পেটের না, ক্ষুধা কিসে? চোখের ক্ষুধা। তো চোখের ক্ষুধা দেওয়া তো আর চোখ দিয়ে তো ঢুকানো যায় না। কথা বুঝেন না আপনারা? চোখ দিয়ে কি ঢুকানো যায়? কিন্তু খাবার তো সে নষ্ট করেছে। প্রতিটা মেজবানি অনুষ্ঠানে বাংলাদেশে যে পরিমাণ খাবার মানুষ অপচয় করে, যে পরিমাণ খাবার মানুষ নষ্ট করে, যেখানে সর্বোচ্চ 1 লক্ষ টাকা দিয়ে মেজবানি দেওয়া সম্ভব হতো, মেহমানকে খুশি করার জন্য মেজবান 2 লক্ষ টাকা খরচ করে তাদের মনটা পাওয়ার জন্য 4-5টা আইটেম করেছে। অধিকাংশ খাবার তারা নিজেরা নষ্ট করেছে একমাত্র চোখের ক্ষুধার কারণে। কথা বলেন ঠিক কিনা? নষ্ট করে দিয়েছে। এই যে আপনি মানুষের হক এভাবে নষ্ট করলেন, এরও জবাব দিতে আল্লাহর কাছে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা হাদিস শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশারের নামাজের পরে ঘর থেকে বের হয়ে গেলেন। কখন? এশারের পরে, রাতের বেলা বের হয়ে গেলেন। আল্লাহর নবী বের হয়ে গেলেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখতে পেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন ওমরও আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জিজ্ঞেস করলেন, আবু বকর কেন ঘর থেকে বের হয়েছেন? ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর আপনি কেন বের হয়েছেন? আবু বকর ওমর বললেন, মিনাল জু'i ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে ঘর থেকে বের হয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। ভাবা যায় আবু বকর ওমর তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে রাস্তায় বের হয়ে আসছে। আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, যে জিনিস তোমাদেরকে ঘরে থাকতে দেয় না সেই জিনিস আমি রাসূলকে ঘরে থাকতে দেই না। ক্ষুধার যন্ত্রণা আল্লাহর নবী ঘরে থাকেন না, ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে আবু বকর আর উমরকে সাথে নিয়ে একজন আনসারী সাহাবীর বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে ঘরের বিবিকে আওয়াজ দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আবু বকর এসেছেন, উমর আসছে। কি মেহমানটা চিন্তা করতে পেরেছেন তো? বাড়িতে সাহাবী ছিলেন না, তখন মহিলা তাদেরকে বসতে দিয়েছে, ঘরের যিনি আছেন বসতে দিয়েছে। সাহাবীকে খবর পাঠানো হয়েছে, সাহাবী আনসারী সাহাবী আনন্দে আত্মহারা হয়ে বাড়ি আসছেন। এসেই এই 3 জন মেহমান নিজের বাড়িতে দেখে একটা খাসি জবাই করছেন। খাসি জবাই করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে রেখে, আবু বকরকে বসিয়ে রেখে, ওমরকে বসিয়ে রেখে খাসি বুনা করে হুজুরের সামনে নিয়ে আসছেন। এই খাবার 2 লুকমা আবু বকর ওমর মুখে নিলেন, হুজুর খানা খেলেন। খানা খাওয়ার পরে হুজুর আবু বকর ওমরকে ডেকে বলছেন, ওয়াল্লাহি ইন্নাকুম লাতুসআলুনা আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামা। হে আবু বকর ওমর, যে নিয়ামতটা তুমি ভোগ করলে, আল্লাহর কসম করে বলছি এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহু আকবার বলেন। ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে না পেরে অন্যের বাড়ি গিয়ে সামান্য একটু খানা খাইয়া এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব চাওয়া হবে। আর আমরা প্রতিনিয়ত ভুরিভোজ করছি, প্রতিনিয়ত খাবার অবশ্যই করছি, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না ভাই? আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক জুড়ায় নেন। আল্লাহর হাবিব আমাদেরকে এত সুন্দর কথা শিখিয়েছেন। নবীজি বলেছেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি সাথে সম্পর্ক জুড়ায় নাও। ওয়াফু আম্মান যালামাক, যেই ব্যক্তি তোমার উপর জুলুম করেছে তুমি তারে মাফ করে দাও।
ও আহসিন ইলা মান আসা ইলাইকা, যে ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে তুমি তার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর শিক্ষা পৃথিবীর কেউ দিতে পারে নাই যে শিক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, স্বামীকে উদ্বুদ্ধ করবেন তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য। আপনি যদি চান আপনার স্বামী দীর্ঘজীবী হোক, নেক হায়াত পাক, তাহলে আপনার স্বামীকে বেশি বেশি উদ্বুদ্ধ করবেন আপনার স্বামী যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আত্মীয়ের হক আদায় করে আল্লাহ পাক তাকে উত্তম জিন্দেগি উপহার দেয়। হুজুর বলেছেন, যে ব্যক্তি বাবা মার পেছনে অর্থ করি বেশি খরচ করে আল্লাহ পাক তার রিজকে প্রশস্ততা দান করেন। এই পয়েন্টগুলো মনে রাখবেন। ওই যে হেরা গুহাতে আল্লাহর নবী উপর যখন কোরআন নাজিল হলো, জিবরাইল আমিন বুকের সাথে জোরে জোরে চাপ দিলেন। ইতিহাস আপনারা সকলেই জানেন, পুরাণ ঘটনা। ঘরের মধ্যে আসার পরে মা খাদিজাকে যখন বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি কাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পেয়ে গেছি, আমাকে কম্বল দিয়ে পেঁচায় নাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি জানেন না যে তার স্বামী নবুয়ত প্রাপ্ত হয়েছে, তিনি জানেন না তার উপর ওহী নাজিল হয়েছে। তিনি বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া আবাল কাসেম, হে কাসেমের পিতা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কারণ আপনার মধ্যে এমন কিছু গুণ আছে, এই গুণের মানুষ লাঞ্ছিত হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই গুণগুলা কি? হাদিস থেকে শোনান। গুণের মধ্যে একটা গুণ হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক সবসময় জড়িয়ে রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, নিজের বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা নিজ কাঁধে আপনি বহন করেন। ওয়া তাকসিবুল মাদুমা, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। এত সুন্দর ভালো ভালো গুণ যার আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কশিন কালেও তাকে অপমানিত করবেন না। সুতরাং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আল্লাহ যেন আমাদের কবুল করেন। জোরে কোন আমিন। এই অপারেটর ভিতরে বক্সের আওয়াজটা একটু বাড়ায় দেন, ভিতরে বক্সের আওয়াজটা একটু বাড়ায় দেন। সিলমান কাতাক, যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করতে চায় আপনি তার সাথে সম্পর্ক জুড়ে রাখবেন। ওয়াফু আম্মান যালামাক, যে জুলুম করেছে তাকে ক্ষমা করে দেন। ও আহসিন ইলা মান আসা ইলাইক, যে কষ্ট দিয়েছে আপনি তারে কষ্ট দিয়েন না, তার কথা ভুলে যান, তারপরে ইহসান করেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বান্দার উপর আল্লাহর দরদ আছে, আল্লাহর মহব্বত আছে। সে আল্লাহ বলছে, জেনাকার নারী পুরুষ ব্যভিচার করেছে, শয়তানের ধোঁকায় পড়ে, এদেরকে শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে তোমার অন্তরে মহব্বত জাগা দিও না। কারণ শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে মহব্বত জাগা দিয়ে আজকে একজনকে ছাড় দিবা, কালকে আরেকজন ব্যভিচার করবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর একটা শাস্তি প্রয়োগ করো, সব ব্যভিচার অটো বন্ধ হয়ে যাবে। ইসলামী শরিয়াত কারো উপর জুলুম করে নাই, ইহসান করেছে। আল্লাহু আকবার। যদি কেউ ব্যভিচার করে, অবিবাহিত ছেলে মেয়ে হয়, তাহলে 100 দুররা মারার নির্দেশ আল্লাহ পাক দান করেছেন। বিবাহিত হয়ে গেলে হাদিস শরীফে এসেছে, কোমর পর্যন্ত দাবিয়ে রেখে চতুর্দিক থেকে তাকে প্রস্তর আঘাতে তাকে সঙ্গে সার করে দেওয়া হয়। এখন মাইজ ইবনে মালিক আল আসলামী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, স্বীকারোক্তি দিলেন, হে রাসূল, আমি তো ব্যভিচার করেছি। আবার তিনি বিবাহিত ছিলেন, তিনি জানতেন যে আমার এই শাস্তি নিশ্চিত মৃত্যুদণ্ড। তারপরেও তিনি হাসি মুখে মৃত্যুদণ্ড নেওয়ার জন্য রাসূলের কাছে বারবার 3 বার আগমন করেছেন। আল্লাহর নবী এই পৃথিবীর সমস্ত বিচারকদের মডেল, তিনি তার কথা শোনা মাত্র তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করেন নাই। কারণ তিনি তো হাকিম, তিনি এখন বিচারক। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বিচারকদের মডেল, চিল্লায় কোন আল্লাহু আকবার। এই শ্রেষ্ঠ ইনসাফগার বিচারক নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মৃত্যুদণ্ডের মতো স্পর্শকাতর সিদ্ধান্ত, সেনসিটিভ সিদ্ধান্ত, মারাত্মক সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত মুখে বললেই দেওয়া যায় না, একটু যাচাই বাছাই করার দরকার আছে। হুজুর পাঠিয়ে দিলেন তার এলাকায় তার ব্যাপারে তথ্য তালাশ করার জন্য। এলাকার মানুষকে জানতে চাওয়া হলো
মাইজ ইবনে মালিক আল আসলামীর মাথা মোতা ঠিক আছে কিনা, মানসিক ভারসাম্যহীন যদি হয়, পাগল যদি হয়, মদখোর যদি হয়, তাহলে তো উল্টা পাল্টা কথা বলতে পারে, না করেও বলতে পারে আমি কাজটা করেছি। এলাকার লোকেরা সাক্ষ্য দিল লাইসা বিহি জুনুনুন, তার মধ্যে কোনো পাগলামি নাই, এমনকি সেই ব্যক্তি মদ্যপান করেনি। এলাকার কাছ থেকে তথ্য নেওয়ার পরে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সরেজমিনে চেক করতে বললেন। মাইজ ইবনে মালিকের মুখের মধ্যে নাক লাগায় চেক দাও তো, তার মুখের মধ্যে মদের কোনো দুর্গন্ধ আছে নাকি। সাহাবায়ে কেরাম মুখের মধ্যে নাক লাগায় চেক দিলেন যে না, মদের কোনো গন্ধ নাই। প্রমাণ হলো সে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের ব্যক্তি, স্বেচ্ছায় তিনি তার জবানবন্দি দিয়ে তিনি ব্যভিচার করেছেন। আল্লাহ নবী তার ব্যাপারে হুকুম জারি করলেন, তাকে কোমর পর্যন্ত দাবাই দেওয়া হোক, চতুর্পাশ থেকে পাথর মারা হোক। কোমর পর্যন্ত দাবিয়ে দিয়ে চতুর্পাশ থেকে যখন পাথর মারা হচ্ছে, এমন সময় তার গা থেকে ফিনকি মেরে রক্ত বের হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাকে স্পর্শ করেছে। একটু জামার মধ্যে লেখা আছে। খালিদ বিন ওয়ালিদ তাকে ধিক্কার দিয়ে বলছেন, ধিক্কার, ওয়াই হাক, আফসোস, তোমার মতো একটা ব্যভিচারী, এমন একটা নিকৃষ্ট মানুষের রক্ত আমার গায়ে লেগেছে, নাপাক রক্ত আমার গায়ে লেগেছে, ধিক্কার দিয়েছে। এই কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানকে স্পর্শ করেছে। আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খালিদ, তাকে অভিসম্পাত করো না, ভৎসনা করো না, বরং তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, যদি তার তওবার বিপরীতে আজকে ৭০ জন মানুষের গুনাহকে দাঁড় করাইয়া দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ জন ব্যক্তিকেই ক্ষমা করে দিতে। কেমন পবিত্র মানুষ তারা হলেন কোরআনে কারিমের সান্নিধ্যে এসে। সেই কোরআন আজকে আমাদের কিন্তু অবহেলিত, পরিত্যক্ত বই বানায় রেখেছি, যে বইটা পড়েও না, ধরেও না, অথচ কোরআন পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, তাকিয়ে থাকলেও সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনাতে মসজিদে কুবাতে আল্লাহ নবী একজন ইমাম নিয়োগ করেছিলেন। তো ইমাম সাহেব জাহরি কেরাত, যেমন মাগরিব, ইশা, ফজর, যে মসজিদে ইমাম সাহেবের কেরাত যত সুন্দর, সেই মসজিদের মুসল্লিদের সংখ্যা তত বেশি হয়, ঠিক কিনা বলেন? এই জন্য ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় কেরাত যেন সুন্দর হয়, এরা কিন্তু কমিটির লোকেরা চেষ্টা করে ভালো একজন ইমাম নিয়োগ দেওয়ার জন্য, ঠিক না ভাই? খুব চেষ্টা করে সুদূরিত কণ্ঠে যেন ইমাম সাহেব তেলাওয়াত করেন। মক্কা মদিনাতে গিয়েছেন না আপনারা, দেখেন প্রতিটা ইমাম সাহেবের তেলাওয়াত হৃদয়কে স্পর্শ করে। সুবহানাল্লাহ। আমাদের দেশে তেলাওয়াতের গুরুত্বটা একটু কম। কেন কম এটা একটা বলি আপনাদেরকে। গুরুত্ব কম এই জন্য, ভালো একজন ইমাম সাহেব রাখতে গেলে ভালো ফ্যাসিলিটিস দিতে হয়, ভালো একটা বেতন দিতে হয়, ভালো একটা সম্মানই দিতে হয়। কমিটির লোকেরা প্রয়োজনে কোটি টাকা খরচ করে মসজিদে টাইলস লাগাবে, কোটি টাকা খরচ করে মসজিদে এসি লাগাবে, কিন্তু হুজুরের বেতন দেওয়ার সময় টাকা নেই। কথা বলেন, এই বাস্তবতা আছে না নাই? মানে কোটি কোটি টাকা খরচ করে মার্বেল পাথর লাগাবে, এরপরে ডেকোরেশন করবে। আমি গাজীপুরে এক মসজিদে গিয়েছি, নামাজ আদায় করার জন্য গেছি। যাওয়ার পরে সেই মসজিদের মুয়াজ্জিন সাহেব আমাদেরকে মসজিদটা ঘুরায় দেখালেন, বলে হুজুর একটু দেখেন মসজিদটা কত সুন্দর। ভিতরে ঢুকে দেখি মাশাআল্লাহ, কি চমৎকার মসজিদ, কি ডেকোরেশন, অনেক সুন্দর করেছে। বলে হুজুর, এই মসজিদের খতিব সাহেবের বেতন হচ্ছে ৬,০০০ টাকা। কথা বুঝতে পেরেছেন? খতিব সাহেবের বেতন ৬,০০০ টাকা। আমি শুনে আমার কানকে বিশ্বাস করাতে পারছিলাম না যে এটা কেমনে সম্ভব হয়। এবং এটা আমার শিশুকালের গল্প না, এটাই যে এই বছরের কথা বলছে, এই রানিং বছর 2024 সালে কথা বলছে, 25 সাল শুরু হয়েছে, 24 সালের শেষ দিকে বলছে। সে বলছে এই মসজিদের খতিব সাহেবের বেতন ৬,০০০ টাকা। নির্লজ্জ মুক্তাদি, নির্লজ্জ কমিটি, বেহায়া, সব সুদখোর বদমাশগুলা সারা জীবন ঘুষ খেয়ে বিবেক নষ্ট করেছে, যার দরুন আলেমদেরকে সম্মান দিতে জানে না। খোঁজখবর নিয়ে দেখেন, আল্লাহর নামে কসম করে বলি, এই বদমাশগুলার খোঁজখবর নিয়ে দেখেন। সরকারি চাকরি করছে, ঘুষ খাইছে, রাজনীতি করেছে, সারা জীবন মানুষের হক নষ্ট করেছে, চুরি বাটপারি করে এক একজনের শিল্পপতি হয়েছে। গাড়ি বাড়ি নারীর অভাব নাই, কোথাও অভাব নাই। বাথরুমের টাইলস লাগিয়েছে মার্বেল পাথর দিয়ে, ওজুখানা করেছে মার্বেল পাথর দিয়ে করেছে।
ইমাম সাহেব বেতন দেয় 6,000 টাকা। এই কমিটির সভাপতির জুতা পিটা করা দরকার 3 বেলা। কথা ঠিক কিনা জোরে বলেন? 3 বেলা জুতা পিটা করা দরকার। বেয়াদব নাফরমান, আলেমদেরকে ইজ্জত দিতে জানে না, কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়ে বসে আছে। 360টা উপজেলাতে মডেল মসজিদ বানানো হয়েছে না? কোটি কোটি টাকা খরচ করে মডেল মসজিদ বানানো হয়েছে। মসজিদে ইমামের বেতন 15,000 টাকা। নির্লজ্জ বেহায়া জাতি, কোটি টাকা খরচ করে ইমাম মসজিদ বানাতে পারো, একজন সম্মানিত ইমামের সম্মান দিতে জানো না। এটা রিক্সাওয়ালার ইনকামের চাইতে এই ইমাম সাহেবের চাইতে ইনকাম রিক্সাওয়ালার বেশি, অটোওয়ালার বেশি, ভ্যানওয়ালার বেশি, কুলি মজুর ঠেলাওয়ালার বেশি। কথা বলেন ঠিক কিনা বলেন? এমনকি সরকার এতগুলো মসজিদ বানিয়েছে, বেতন স্কেল বানায় নেয়। একটা পিয়নের বেতনও মাসে 22 থেকে 25,000 টাকা সরকার, ঠিক কিনা বলেন? আর হাই প্রোফাইল ইমাম নিয়েছে, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস নিয়েছে, একটা বিশেষ কেরার সমতুল্য বেতন দিয়েছে। ফকির আর ভিক্ষুকের চাইতে নিকৃষ্ট। আপনি কেমনে আলেমদের সম্মান দিলেন? আর এই সমস্ত আলেমরা কোন জায়গার ক্ষেত্রে ওয়াজ মাহফিলের মধ্যে তো হাতে গোনা কিছু বক্তাদেরকে বাংলাদেশে মোটা অঙ্কের সম্মাননা দেওয়া হয়, হাতে গোনা। বেশিরভাগ বক্তাদের সাথে কমিটি খুব মারাত্মক লেভেলের জুলুম করে, ঠিক কিনা বলে? মারাত্মক। কোন বক্তাকে যদি কিছু অঙ্ক হাদিয়া বেশি দেওয়া হয়, আবার দেখবেন ফতোয়া শুরু হয়ে গেছে, হুজুর এত টাকা দিয়ে করে কি? বিরাট ফতোয়া শুরু হয়ে গেছে। বেটা, যাকে হাদিয়া বেশি দিয়েছো একান্তে তার সাথে গিয়ে ঘুরো, দেখবা, খোঁজখবর নিয়ে দেখবা। যাকে বেশি টাকা হাদিয়ে দিয়েছো দেখবা সে এতিমখানা চালাচ্ছে, মাদ্রাসা চালাচ্ছে, মসজিদ বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সেই খোঁজখবর নেই। বড় বড় কনসার্ট করতেছো, লক্ষ লক্ষ টাকা মানুষকে দিয়ে দিচ্ছ, হিসাব করো না কোনোদিন, কোথাও কোনো হিসাব নেই। সব হিসাব আলেম দেখে, তবে হাতে গোনা 4-5 জন আলেমকে, হাতে গোনা অল্প কিছু আলেমকে লোকেরা বেশি হাদিয়া দিয়ে নিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে তো আলেমরা মাজলুম হচ্ছে, যুগের পর যুগ আলেমরা নির্যাতিত হচ্ছে, যুগের পর যুগ। তাদের পক্ষে ফেসবুকে কোনো পোস্ট নাই, তাদের পক্ষ হয়ে কোনো লিখনি আসে না, কোনো কলাম আসে না। কলাম আসে যাকে 2 পয়সা বেশি হাদিয়া দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলে? গোটা বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা তারা এই দেশে মাজলুম। সবচেয়ে কম বেতন ধার্য করা হয় আর সবচেয়ে প্রেসারে রাখা হয়। 1 মিনিট ইমাম সাহেব যদি পরে আসে, চেহারার দিকে তাকানো যায় না। হুজুর কি ব্যাপার, খায়া দি কোনো কাম নাই আপনার, মসজিদে আসতে দেরি করছেন, মেজাজ খারাপ হয়ে গেছে। যে ব্যক্তি ঘরের বউয়ের ধমক খায় দৈনিক 6 বেলা, সেই ইমাম সাহেবের এসে 2টা ধমক দিয়ে যায়। এই তথ্যটা মনে রাখবেন। ইমাম সাহেবের সাথে সবচেয়ে খারাপ ব্যবহার যে লোকটা করে, কসম, খোঁজখবর নিয়ে দেখবেন ও বউর জুতা পিঠা খাই আসছে। বউর জুতা পিঠা খাওয়ার পরে ওই রাগ ঢাল দিতে ইমাম সাহেবের উপর এসে, ইমাম সাহেব বেচারা নিরীহ মানুষ, কিছু বলবে না। এটা চলতেছে। আল্লাহ আমাদেরকে আলেমদের সম্মান দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যেই ব্যক্তি ছোটকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, বড়দের সম্মান দেয় না, আলেমদের ইজ্জত দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আলেম আমাদেরকে যথার্থ সম্মান দেবে, বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছে সেটা হচ্ছে এই, ভালো একজন ইমাম মসজিদে নিয়োগ দেওয়ার সময় লোকেরা পাগল হয়ে যায়। না না, ভালো ইমাম নিয়োগ দেওয়া যাবে না, ফ্যাসিলিটিস বেশি, তার একটা রুম দিতে হবে, তাকে একটা হুজরাখানা দিতে হবে, কি আছে না নাই? আপনারা অবাক হবেন যে মসজিদে এত ফ্যাসিলিটিস আছে, সব আছে, এসি আছে, ফ্যান আছে, দামি কার্পেট আছে, মার্বেল পাথর দেওয়া আছে, মোজাইক করা আছে, এত কিছু আছে, যে ইমাম 5 ওয়াক্ত নামাজ এখানে নেতৃত্ব দেবেন, ওই হুজুরের একটা রুম নাই। হুজুরের রুম কোথায় বানাইছে জানেন? সিঁড়ির নিচে। কথা বলেন, এ কি জালেম রে ভাই। এক জায়গায় দাওয়াতে গেছি মাহফিলে, আমাকে বলে হুজুর আমার হুজরাখানায় একটু আসেন। আমি তো মনে করছি হুজরাখানায় একটু বিশ্রাম নেই গিয়া, সুবহানাল্লাহ। হুজরাখানায় গিয়ে দেখি আয়না ঘর, হুজুরকে আয়না ঘরে রাখছে, এমন এক কুঠুরির মধ্যে বন্দি হুজুর, জানলাও নাই, দরজা একটা না থাকার মতো আর কি।
আছে। এরপরে তো তার প্রাইভেসি বলতে কিছু নাই। মানে এইভাবে আলেমদেরকে লোকেরা বছরের পর বছর এই দেশে ছোট করে রেখেছে, যার দরুন এই দেশে আলেমদেরকে লোকেরা একসময় অবহেলা করেছে। দৃষ্টিভঙ্গি কিছুটা চেঞ্জ হয়েছে। এখন এলিট পিপল যারা সমাজের হাই প্রোফাইল, এই সমস্ত শ্রেণীদের সন্তানরাও আলেম হচ্ছে, হাফেজ কোরআন হচ্ছে। গোটা বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানরা 30 পারা কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আর ভালো ইমাম নিয়োগ দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। তো মসজিদে কুবার ইমামের কথা বলতেছিলাম, এত সুন্দর তেলাওয়াত করেন তিনি। তবে তেলাওয়াত যতই করেন, জাহরি নামাজের মধ্যে প্রথম রাকাতে তিনি সূরাতুল ফাতিহার সাথে একটা সূরা মিলান, কিন্তু দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করেন। ফজরেও সূরা ইখলাস, মাগরিবেও সূরা ইখলাস, ইশাতেও সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে ইখলাস ছাড়েন না, কন্টিনিউ। এখন মুসল্লি যারা আছে তারা ইমাম সাহেবের কাছে আরজি পেশ করল, ইমাম সাহেব 114টা সূরা কোরআনে, আপনি একটু ঘুরাই ফিরাই তো করতে পারেন, আপনি তো সূরা ইখলাস ছাড়েন না দেখি। ইমাম সাহেব বললেন, ইখলাস বাদ দেওয়া হবে না, প্রয়োজনে ইমাম বাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। প্রয়োজনে ইমাম বাদ দাও, ইমাম ইখলাস বাদ দেবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসল্লিরা নালিশ দিয়েছে ইমামের বিরুদ্ধে, হুজুর এমন ইমাম দিয়েছেন, ইমাম সাহেব তো দ্বিতীয় রাকাতে ইখলাস বাদ দেয় না। জিজ্ঞেস করলেন, ঘটনা কি সত্য নাকি? বলে, জি রাসূল, ঘটনা সত্য। তো কারণটা কি? সাহাবী জবাব দিয়ে বলছেন, ইমাম সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, সূরা ইখলাসকে আমি বড্ড ভালোবাসি। কেন? সূরা ইখলাসে আল্লাহ নিজের তাওহীদ, একাত্মবাদের পরিচয় দিয়েছেন। এই সূরাকে আমি এত ভালোবাসি, এই সূরার তেলাওয়াত আমাকে বাদ দিতে মনে চায় না। নবীজি বললেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। একটা সূরার মুহাব্বত যদি বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, 30 পারা কোরআনের মুহাব্বত যার অন্তরে আছে, নিঃসন্দেহে তিনি জান্নাতের মেহমান হবেন ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর কোরআনকে মূল্যায়ন করেন, এটাকে দাম দেন, অবহেলিত বই বানায় রাখবেন না। এটা আল্লাহর সম্মানিত কিতাব, মর্যাদার কিতাব। এর সাথে প্লাস্টিকের কাবার জড়িয়ে থাকার কারণে আল্লাহ গিলাফের দাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন মাজিদের সূরা তাহার শেষ দিকে আল্লাহ বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক বলেন, মান আ'রাদা আন যিকরি আই কুরআনি, আমার কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে এমনভাবে সংকীর্ণ বানায় দেব, তার গাড়ি বাড়ি নারী মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব থাকার পরেও পৃথিবী তার কাছে অসহ্য বেদনা হয়ে যাবে। মনের মধ্যে কোনো সুখ থাকবে না, শান্তি থাকবে না, কারণ সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, সব থাকবে, সুখ থাকবে না কোরআন থেকে মুখ ফিরাই নিলে। এটা দুনিয়ার শাস্তি। আর হাসরে কি হবে? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন একে আমি অন্ধ বানায় হাসরের ময়দানে উঠাবো, ও চোখে কিছুই দেখতে পাবে না। ও আমাকে ডেকে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা, তুমি আমাকে অন্ধ বানায় ওঠালে কেন? কদ কুনতু বাসীরা, আমি তো দৃশ্যমান ছিলাম, দৃষ্টি সম্পন্ন ছিলাম, তুমি আমাকে অন্ধ বানায় উঠালে কেন? আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তোমার কাছে আমার আয়াত আসছিল, ফানাসিতাহা, সেদিন তুমি ভুলে গিয়েছিলে আমার আয়াত, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমার আয়াত তুমি যেভাবে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে নেব। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর আয়াত ভুলে যাওয়া যাবে? কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া
যাবে না। কোরআন যাকে হালাল বলেছে আমাকে হালাল হিসেবে গ্রহণ করতে হবে, কোরআন যা হারাম বলেছে সেটাকে হারাম হিসেবেই মান্য করতে হবে। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাচ্ছি। কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। হাত নামান। সুদ খাওয়া হালাল না হারাম? আজকের পর থেকে সুদ বন্ধ। ইনশাল্লাহ বলতে অনেকে সাহস পায় নাই। আরো জোরে বলেন। সুদ খাবেন, সুদ দেবেন, সুদের সাক্ষী হবেন, সুদের লেখক হবেন না? হওয়া যাবে না, হওয়া যাবে না। এলাকায় কি সুদ আছে নাকি? ফুলবাড়িয়াতেও সুদ আছে। সুদখোরের জীবনে কোনোদিন সুখ থাকবে না, তার অভাব কোনোদিন দূর হবে না, ঠিক কিনা বলেন? তার টাকা থাকবে কিন্তু অভাব যাবে না, তার অশান্তি দূর হবে না। এমনই অশান্তি হবে যে অভাব দূর হচ্ছে না, নাই 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 নাই, তার শুধু নাই, তার কাছে সাহায্য চাবেন বলবে নাই, সুদে দেন টাকার অভাব নাই, ঠিক কিনা? সে দান খয়রাত করতে চায় না, কৃপণ হয়ে যায়। সুদখোররা প্রচন্ড আকারের কৃপণ হয়, ঠিক কিনা? কেমন কৃপণ হয় একটা এক্সাম্পল দিই আপনাদের, কষ্ট হচ্ছে বেশি? চা দিয়ে তো, লাল চা দেন। এক কৃপণ ব্যক্তি, তো তার কাছ থেকে কেউ কিছু খেতে পারে না, তিনি সকলের কাছ থেকে খান। এরকম কিছু লোক কিন্তু সব এলাকায় থাকে, বন্ধু মহলেও কিছু লোক দেখবেন খুব স্বার্থপর টাইপের। এগুলো এক কঞ্জুস, মাক্কি চুস, এগুলো এমনই কঞ্জুস প্রকৃতির হয় যে এরা পারে না যে ময়লার থেকে পয়সা কামড়ায় ধরে নিয়ে আসে। আসে না কিছু লোক এরকম? আত্মীয় বাড়ি যাচ্ছে, 2 প্যাকেট বিস্কুটও নিয়ে যাবে না, ভালো কিছু ফলও নিয়ে যাবে না, এমন কিছু ফল নেবে পারে না, তো কলকাতার মতোকে ডিম অর্ধেক করে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? কলকাতাতে মাহফিল করতে গেছি, দেখেন অবস্থা রাখি। আল্লাহ যে আমাদের এই মুসলিম দেশের মুসলিম ঐতিহ্যগুলো কত সুন্দর রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দোকানে কেউ আসলে আমরা কাস্টমারদেরকে কি করি, আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা কাপড় চোপড় নিক আর না নিক অনেক সময় আপ্যায়ন করে, ঠিক না? ওনাকে একটু চা খাওয়ান, একটু বিস্কিট খাওয়ান, এরপরে মোটামুটি 10-20 হাজার টাকা বিল হয়েছে, আচ্ছা ঠিক আছে, আপনি এই ভাঙতি 500-700 টাকা আছে, দেওয়ার দরকার নেই, চলবে, অসুবিধা নেই। অনেক সময় করে না এরকম, কিংবা 500-700 টাকা না কমালেও 5-10 টাকা 20 টাকা এগুলা তো কম অ্যাভেলেবল রাখে না? কলকাতাতে মাহফিল করতে গিয়েছে আমি, যাওয়ার পরে আমার মনে খুব একটা ইচ্ছা হলো, এটা অনেক দিন আগের কথা, সম্ভবত 2018 কিংবা 19 সালের কথা, যে আমি একটু শাল কিনে নিয়ে যাই। কলকাতা নিউ মার্কেটে গেলাম, বেশ কিছু শাল দেখলাম। ওরা ক্যালকুলেটার টিপে হিসাব বের করলো কত টাকা কত পয়সা হয়েছে, বেশ কয়েকটা শাল নিয়েছে। তো আমাকে যিনি আমাকে নিয়ে গেছেন উনি বললেন যে হুজুর এখানে কিন্তু দাম দরে কোনো সুযোগ নেই, আমার অসুবিধা নেই, সমস্যা নেই, তো এখানে সফটওয়্যার করা নাই, এমনিতেই ক্যালকুলেটার হিসাব করতে, একটা সফটওয়্যার হিসাব হলে তো আপনার পয়সা এমনি দিয়ে দেবে, সেটা ভিন্ন জিনিস। এমনি নর্মালি যেখানে বার্গেনিং করে কেনা বেচা, সকালে নাস্তা পার করাই দেবে, কি একটা আজীব অবস্থা। তো বন্ধু মহলে কৃপণ কিছু টাইপের লোক থাকে, আর টাকা খরচ করতে চায় না, আছে না নাই? এরকম এক ভদ্রলোক সকালবেলা শীতের সকালে নাস্তা খেতে বসেছে, 2টা পরোটা নিয়ে বসছে। শীতের সকালে দেখবেন কাক চলাফেরা করে, সু মেরে এই লোকের হাত থেকে কাক রুটি একটা নিয়ে গেছে। কৃপণ লোক মনে মনে চিন্তা করে, বেটা লোক খুঁজে পাইলি না, আমার হাত থেকে রুটিটা নিলি, আমার কাছ থেকে বন্ধু মহলে কেউ কিছু খাইতে পারে না। উনি ঢিল ছোড়া শুরু করছে, কাল্পনিক গল্প, শিক্ষণীয় গল্প। ঢিল ছোড়া শুরু করলেন কাকের দিকে, কাক নিজ দিকে তাকায় দেখে বেচার অবস্থা তো খুব খারাপ, এই লোকের রুটি খায় তো আর হজম করা যাবে না, ঠিক না? কাকের কিন্তু একটা অভ্যাস আছে, পায়খানা করে দেখে মাথায় পড়ছে কিনা, তাকায় থাকে, কাকের দিকে তাকাবেন দেখবেন কাক পায়খানা করে নিজ দিকে এরকম করে বাঁকা করে তাকায়। তো কাক দেখতেছে যে এই লোক যে হার ঢিল শুরু করেছে, আমার এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না, রুটিও খাওয়া যাবে না। কাক উঠছে, কাকের পিছনে ওই বেটাও দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে কাক খাল পার হয়ে উপরে চলে গেছে। বেচারা খাল পাড়া দাঁড়ায় বলে, যাক এটা আল্লাহর রাস্তায় শ্রদ্ধা করে দিল, কত বড় দানশীল।
কত বড় দানবী, আল্লাহর রাস্তায় এটা সদকা করে দিয়েছে। প্রিয় ভাইরা, এই লেভেলের দানশীল হবেন না, আল্লাহর পরে দান করবেন মন খুশি মতো। আল্লাহ আমাদের মনটাকে উদার বানায় দেন, জোরে করে আমিন। জান্নাতে খুব সহজে যাওয়ার কিছু আমল আছে। আল্লাহর নবী বলেন, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। সালামের প্রচার এবং প্রসার ঘটায় দাও, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আতইমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও। ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি রাতের বেলায় রবের সামনে নামাজে দাঁড়াও। এই 3টা কাজ যদি তুমি করতে পারো, তাদখুলুল জান্নাতে বিসালাম, নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আজকের পর থেকে আমরা এই 3টা কাজ করব, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাইয়ে দেব। 2 নাম্বার, মানুষদেরকে খাবার খাওয়াবো। 3 নাম্বার, রাতের বেলায় মানুষ যখন ঘুমায় থাকে রবের সামনে নামাজে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদ যদি নামাজ আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে, নাকি 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে বাদ যাবে না ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন হাত দেখতে চাই। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ? কতক্ষণ মনে থাকবে? নাকি প্যান্ডেলের ভিতর পর্যন্ত? না, এটা যেন না হয়। আল্লাহ আমাদের কবুল করে, জোরে করে আমিন। আর সুদ বাদ দিয়ে দেন। সুদে কোনো কল্যাণ নাই, সুদে কোনো বারাকাও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। হারাম রক্তে মাংসে গঠিত যে দেহটা হয়, ওই গোশত আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। সুদী লোকের, সুদী কারবারি লোকের সেজদাও কবুল হয় না, নামাজও কবুল হয় না, দোয়াও কবুল হয় না। এটা বড় ভয়াবহ গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখেছি সুদখোর ব্যক্তিদেরকে রক্ত সমুদ্রে আল্লাহ ছেড়ে দিয়েছেন। তারা সাতরায় যখন কিনারে আসতে চায়, প্রচন্ড জোরে ফেরেশতারা আঘাত করে, আবার তারা রক্ত সমুদ্রে মাঝখানে চলে যায়। জিবরাইলকে জিজ্ঞেস করেছি, এরা কারা? জিবরাইল বলেছে, দুনিয়ার যারা সুদ খেয়েছে এটা তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষের উপর লানত পেশ করেছেন। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। 4 শ্রেণীর মানুষের উপর নবীজি লানত দিয়েছেন। 1 নাম্বার, যেই ব্যক্তি সুদ খায়। 2 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি সুদ দেয়। 3 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি সুদের লেখে। 4 নাম্বার, যেই ব্যক্তি সুদের সাক্ষী দেয়। এই 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর নবী লানত পেশ করেছেন। আল্লাহ সুদের ভয়াবহ গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যাদের বাবা মা বেঁচে আছে, আল্লাহ যেন হায়াতে তৈয়্যিবা দান করেন। বাপ মার সেবায় নিজেকে আমরা আত্মনিয়োগ করব ইনশাআল্লাহ। বাবা মা আমাদের জীবনে সবচাইতে বড় পীর। বাবা মার চাইতে বড় পীর আর নাই। বাপ মা খুশি, আল্লাহ খুশি। বাপ মা দোয়া করলে ডাইরেক্ট কবুল। আল্লাহু আকবার বলেন। সেই বাবা মার খেদমতে আমরা আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন, আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন।